হাই এভরিওয়ান, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হোলি, হ্যাপি হোলি সবাইকে। তো সকালবেলা চান টান করে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরকে আবির টাবির দিয়ে দিয়েছি। তো এবার রান্না টান্না করতে যাব। তো সকাল সকাল হোলির দিন চান করা কমপ্লিট হয়ে যায়, তাড়াতাড়ি করে নিই, না রান্না বান্না তো করতে দেরি হয়ে যায়। তো এবার আসলো একটা পার্সেল, এবার বসে বসে দেখছি কি কি আসলো। আর পার্সেল আসলে খুবই ভালো লাগে, জানি কি কি আসবে, তারপরও খুলে বাক্স খুলে দেখতে, মানে প্রথম দিন যখন ফার্স্ট অনলাইনে অর্ডার দিয়ে জিনিস আনি তখনের যে আনন্দটা এখনও সেম। যখন ফার্স্ট অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে, তখন যে ঠিকঠাক জিনিস আসবে কি না, তো এটার মধ্যে যে একটা ছিল, কৌতূহল ছিল, তো এখনও কিন্তু সেমই আছে। এত জিনিস অর্ডার দিই তারপরেও সেম। তো দেখছি একটা রোল অন আমার জন্য বডি ওয়াইজের আনছিলাম। তো এর আগে আমি নিভিয়ার রোল অনটা ইউজ করতাম, তো এবার বডি ওয়াইজেরটা দিয়েছি। আর এটার গন্ধটা খুবই সুন্দর। আর হাজব্যান্ডের জন্য একটা মেন্স রোল অন। তো এইগুলি আর এনেছি পারফিউম আমার জন্য। আমার আগের পারফিউমটা অল্প একটু বাকি, আর তো গরম পড়ে গেছে অলরেডি, পারফিউম তো দরকার। তো আমার আগের পারফিউমটা মানে অল্প একটু আছে, ওইটা থাকতে থাকতে আরেকটা এনে নিলাম। আরেকজন ওইদিকে আমার একটা ইয়ারফোন অর্ডার দিয়েছিলাম, ওইটা দেখছে, টেস্ট করছে। তো এগুলো গুছিয়ে তারপর যাব রান্না করতে। তো দেখছি সব কিছু ঠিকঠাক আসলো কি না। তো এই যে পারফিউমটা টাইটেনের, এই পারফিউমটা আমার, এটার গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো আমি সবসময়ই মানে এইটাই ইউজ করি। আর কোনো পারফিউম আমার এখন আর ভালো লাগে না। আগে অন্যান্য ইয়েগুলি ইউজ করতাম, তো এটা ইউজ করার পর মানে এটার মধ্যেই রয়ে গেছি। আর তেমন একটা আহামরি প্রাইসও না, আমাদের সাধারণ মানুষের জন্য ঠিকঠাক এইটা, কারণ বেশি দাম দিয়ে পারফিউম লাগে না। আর ওটা মানে, তো এর আগে এই যে এই ব্যাগের মধ্যে আমার ছোট্ট এই পারফিউমটাই, ছোটোটা মিনি। তো এইগুলি ক্যারি করতে খুবই সুবিধা। তো অল্প একটু আছে, তো আমি ভাবি কি আর একটা বড় আনিয়ে নিই, যেটা ঘরে থাকবে আর ওইগুলি ব্যাগে থাকবে, কোথাও যেতে টেতে খুবই হয়। আর ব্যাগের মধ্যে দুনিয়ার যত ময়লা আছে সব কিছু রেখে দিয়েছি, মাস্ক, টিস্যু যা আছে এগুলি এবার পরিষ্কার করব কিছু কিছু। আর কারণ বাইরে যাওয়া হয়, ঘরে আসার পর ব্যাগটা যে রেখে দিই ওইগুলো আর বের করতে মনে থাকে না। তো এবার ব্যাগটাও পরিষ্কার করছি। আর কোথাও গেলে যে কাগজ, তারপর টাকা, এইগুলি আর গুছানো হয় না। তো এই যে অল্প একটু টাকাগুলি দেখে খুব খুশি লেগেছে, যে আরে হঠাৎ করে যদি মানে এটা আমারই রাখা, তারপরেও যদি পেয়ে যাই না, মনটা খুশি হয়ে যায়। কারণ আমি তো জানি না এখানে আছে কি না, মনেই নেই আমার। তো এবার রান্নাঘরে চলে আসলাম, রান্না করব। তো যেহেতু হোলি একটু স্পেশাল হবে, ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইস বলতে কি, গোবিন্দভোগ চাল দিয়ে। এটা হলো আমাদের বাঙালির ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস না, বাঙালির ফ্রাইড রাইস, যেটা আমাদের মতো করে আমরা রান্না করি। তো এবার আর রান্না করব মাটন। চাল কত আনছ? 1 কিলো চাল, 1 কিলো নিয়ে আনছ? 700 গ্রাম নাই আর একদম। আচ্ছা, তো 700 গ্রাম মতো হয়ে যাবে। করলে কোন সবজি? তো আমাদের এখানে পাঁঠার মাংসটাই বেশি অ্যাভেলেবল, খাসির মাংসটা সব জায়গায় পাওয়া যায় না। তো আমাদের এখানে খাসির মাংসটা খুব কম মানে পাওয়া যায়, কিছু কিছু জায়গায় পাওয়া যায়, সবসময়ই পাওয়া যায়। তো এই হলো গোবিন্দভোগ চাল, যেটা রান্না করব। তো কি বলছিলাম, মানে পাঁঠার মাংসটা আমাদের বেশি খাওয়া হয়, খাসির মাংস বেশি একটা খাই না। আমাদের এখানে বাজারে পাওয়া যায় বলতে সব জায়গায় না, আমাদের ত্রিপুরায় পাঁঠার মাংসটাই বেশি পাওয়া যায়, কচি পাঁঠার মাংস যেটা, ওইটা আর কি।
বড় বাজারে খাসির মাংস, তারপর ল্যাম্ব, ওইগুলি সবই পাওয়া যায়। তো এবার চালগুলি ভালো করে ধুয়ে নিই, আর চাল ধোয়া জলটা আমি রেখে দেবো। তো ফার্স্ট একবার ভালো করে চালটা ধুয়ে রেখেছি, মানে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এখন এই জলটা ধুয়ে আমি রেখে দেবো। এটা হেয়ারের জন্য রাইস ওয়াটার খুবই ভালো, তার জন্য ভাবছি। তো ইউজ করছি, 1-2 বার ইউজ করেছি, এখন এটা নিয়ে 3rd টাইম হবে। তো রাইস ওয়াটার ভালো চুলের জন্য, তো এটা ইউজ করে ভালোই লাগছে। এবার দেখা যাক ফাইনাল কি হয়। খুব ভালো কন্ডিশনের কাজ করে চুলের জন্য খুব। তো এটাই, তো আগে ভালো করে ইউজ করি 1 মাস, তারপর বলতে পারবো। এবার যাচ্ছি গাজর আনতে, মানে যে ফ্রাইড রাইস করবো ওটা বিনস আর গাজর দিয়ে রান্না করব। তো গাছের যেহেতু গাজর আছে, তো বাজার থেকে আর আনা হয় না। ছোটো ছোটো হোক তবুও তো অর্গ্যানিক, নিজের বাগানের, যেটাতে কোনো সার নেই, অর্গ্যানিক ভেজিটেবল, ছোটো হলেও এটা ভালো। এই যে তুলছি গাজর। তো বাড়িতে টুকটাক সবজি থাকলে অনেক সময় কোনো একটা ইমার্জেন্সিতে মানে চট করে মানে রান্না করা যায়। না হলে যদি কোনো সবজি গাছ না থাকে, তো একটু হয়ে যায়, বাজারের উপর নির্ভরশীল হতে হয়, এই আর কি। তো আমাদের বাড়িটা বেশি একটা বড় না, ছোট্ট বাড়ি, তো একটু একটু জায়গা আছে, তো ওটাতে বেশি গাছ লাগানো হয়, টুকটাক কাজ চালানোর মতো। তো গাজর তুললাম, আরও কয়েকটা লাগবে, আর ঘরে আছে কয়েকটা গাজর, তো ওইগুলো দিয়ে হয়ে যাবে। তো গাজর তোলা কমপ্লিট আমার। এবার ঘরে চলে যাই, ভালো করে ধুয়ে তারপর গাজর টাজর সব কিছু, আর মাটি লেগে থাকে, তো একটু ভালো করে ধুতে হয়। হলো আমাদের হোলি। বাবাকে লাগিয়ে দে, নিজেকে নিজে লাগাচ্ছে। এটা আমার ছেলে নিজেই নিজের গালে আবির লাগাচ্ছে। এবার দাঁড়াও সবাই, আমাদের নিও না, কাপড় যেদিকে ওইদিকে দেবে না, ওই গাছের দিকে দাও। ও নাকি খেলবে। তো হোলি ওর বাবা চান করেনি, আর ও চান করেনি, ওরা হোলি টোলি খেলে তারপর চান করে। এবার দাঁড়াও, একটা ফটো তুলি। আর একসাথে দাঁড়া, ফটো তুলি একটা, আর একটু ক্লোজ হও। রোদের জন্য তাকাতে পারছে না গো সোনা বাবারা গো। এদিকে দাঁড়াই আমরা, এদিকে বাবা জিব্বা বের কর, বের কর, ঠিক আছে। হ্যাঁ বম বলে মামার একটা ফটো ওটা। ইয়ে রাম, মাথার মধ্যে দিস না বাবা। হয়ে গেল হোলি। আমরা হোলি খেলি না। তো ছেলে একটু রং টং নিয়ে খেলা করছে, আর আমি এখানে রান্না করার জন্য বসে পড়েছি, সবজিগুলি কাটবো। তো আলু টালু কাটবো, পেঁয়াজ রসুন যা যা আছে। তো এবার সবজিগুলো এখানে বসে বসে কাটলে তো ঝটপট কেটে নেব। তো দা দিয়েও ভালো করেই সবজি কাটা যায়, আর মানে বসে আরাম করে রেস্ট করে সব সবজি কেটে তারপর একবারে রান্নাটা বসিয়ে দেব। তো বিনস ছিল, তো বিনসগুলি এবার ছোট ছোট করে বিনসগুলি কেটে নিই, তারপর গাজর কাটবো। পেঁয়াজ কলি যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো এই যে
আমার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালটা হয়ে যাবে, তারপর লাস্টে নামাবো। আর ওইদিকে মাটনটাও মানে বসিয়ে দিলাম। এটা আর আপনাদের সাথে কীভাবে করেছি ওটা শেয়ার করিনি। তো একবারে আমি আলু টালু ভেজে তো ওইটাতেই বসিয়ে দিয়েছি। তো টক দই দিয়ে রান্না করব না, নর্মাল পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা এগুলি দিয়ে করব। তো আমাদের এই কচি বাটা মাংসটা সবসময় টক দই লাগে না। তো এই যে রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদাও কুচিয়ে নিয়েছি, আর ওইদিকে গাজর আর বিনসও কাটা হয়ে গেল, তেজপাতা তো সব কিছু মশলা টশলা একদম রেডি করে নিচ্ছি। আর ছোটো ছোটো কয়েকটা আস্ত আস্ত পেঁয়াজ আছে যেটা মাংসতে দেব মাটনে। কীভাবে মানে ছোটো ছোটো পেঁয়াজ আস্ত আস্ত মাটনে, যে কোনো চিকেনে এরকম করে রান্না করতে খুবই ভালো লাগে। রান্না করে খেতে ভালো লাগে, করতে না, রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যারা যারা খান তো খান, এটার টেস্টটা জানেন। তো যারা ট্রাই করেননি এরকম আস্ত ছোটো ছোটো পেঁয়াজগুলি খেয়ে দেখবেন, চিকেন বা মাটনে ভালো লাগে। তো এদিকে এইবার পেঁয়াজগুলো, কিছু পেঁয়াজ মাংসতে তো দিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি ফ্রাইড রাইসেই দেব, তার জন্য নিয়েছি। আর কাঁচা লঙ্কা আছে কিছু, ওইগুলো ফ্রাইড রাইসে গোটা গোটা দিয়ে দেব। তো আমি তো একটু ঝাল খাই, তো আমার জন্য হয়ে যাবে। ওইদিকে নিয়েছি গোটা গরম মশলা, লং, এলাইচি, দারচিনি, ফ্রাইড রাইসের জন্য ওইগুলি লাগবে। আর এদিকে সব কিছু রেডি। এবার ফ্রাইড রাইসটা বসিয়ে দেব আমি। তো ভাতগুলি হয়ে গেছে, এবার ভাতের ফ্যানগুলি মানে ঝরিয়ে নেব। তারপর আর অল্প একটু কিশমিশ আছে, ওইটা দিয়ে দেবো বেশি। আর কাজু বাদামও দেওয়া যায়, তো আমি কাজু বাদাম সবসময় খাই না, মাঝে মধ্যে। তো বাদাম টাদাম দিলেও ভালো লাগে, আমি দেবো না আজকে, শুধু কিশমিশ দিয়ে রান্না করব। তো এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল। তো এবার তেজপাতা, গোটা গরম মশলা একবারে ফোড়ন দিয়ে ওইটার মধ্যে ভেজিটেবলগুলি ভাজবো। তারপর ওটার মধ্যেই আমি একবারে ফ্রাইড রাইসটা করে নেব। ভেজিটেবলগুলি ভেজে আর নামানোর কোনো দরকার নেই। তো এবার গরম মশলাগুলি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার সবজিগুলো দিয়ে দিলাম। আর এগুলি তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, যেহেতু ছোটো ছোটো পিস করার বিনস আর গাজর সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না। তো সাদা তেল দিয়ে আমি রান্না করছি, আর ঘিটা এখনও দিইনি আমি, আর একটু পরে ঘি দেব, নাহলে ঘির ফ্লেভারটা, গন্ধটা চলে যাবে। পেঁয়াজকলি থাকলে খুব ভালো লাগে, ফুলকপি দেওয়া যায়, মানে উইন্টার সিজনে ফুলকপি, পেঁয়াজকলি টলি দিয়ে, বিনস, গাজর টাজর দিয়ে রান্না করে খেতে ভালোই লাগে। তো আজকে আর অন্য কোনো সবজি নেই, তার জন্য বিনস আর গাজর দিয়েই করছি। তো আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে যেতে, এবার সল্ট দিয়ে দেব। তো সল্ট দিয়ে আর একটু সময় নাড়িয়ে নিয়ে তারপর এটাতে দেব আমি ঘি। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সবজির সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। পেঁয়াজটা জাস্ট হালকা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে, তো পরপর পরপর একটার সাথে একটা দিয়ে দিয়ে একসাথেই করে নিচ্ছি। তো সাদা তেল যতটুকু দিয়েছি এতটুকুই হয়ে যাবে। তো পরে আমি একটু ঘি দিয়ে তারপর বাকি ফ্রাইড রাইসটা করব।
এইবার রসুন আর আদা এইগুলি দিয়েছি। আমি দেখাতে মানে ক্যামেরা করতে ভুলে গেছি সত্যি কথা। তো এটা দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি। তো এবার দিয়ে দেব ঘি। রসুন আদা কুচিটা অল্প ভাজা হয়ে গেছে, তো এবার দেব ঘি পরিমাণ মতো। বেশি একটা খুব বেশি দেব না, আবার একদম কমও দেব না। তো আমি, ছেলে, হাজব্যান্ড আমরা 3 জন খাবো, আমাদের জন্য এতটুকু হয়ে যাবে। তো বেশি ঘি দিলে একদম বেশি একটা রিচ হয়ে যাবে, তার জন্য অল্প মানে পরিমাণ মতো দেব, যাতে খুব বেশি ঘিটি না হয়। তো এবার এটার মধ্যে ঘি দেওয়া কমপ্লিট, তো কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম, কিশমিশগুলিও দিয়ে দেব। তো দিয়ে তারপর জাস্ট হালকা অল্প একটু ভাজা ভাজা হবে, তারপর এটার উপরে আমি রাইসটা দিয়ে দেবো। তো হয়ে গেল ভাজা ভাজা, এবার রাইসটা দিয়ে নিই। তো ভালো করে রাইসটা একটু ঝরঝরে হতে হয়, না হলে এই মানে গোবিন্দভোগ চাল দিয়ে এরকমভাবে রান্না মানে ফ্রায়েড রাইস বলুন আর পোলাওই বলুন, এরকমভাবে রান্না করলে একটু যদি চাল মানে ভাতটা নরম হয়ে যায় তাহলে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো একটু কেয়ারফুলভাবে রান্না করতে হয় যাতে মানে ভাতটা খুব বেশি গলে না যায়। তো প্রথম যখন রান্না করতাম আমার কিন্তু পুরো ভাত একদম গলে যেত। তো এবার মাটনটা যে ওইদিকে প্রায় হয়ে গেল, আর এবার কষানো কমপ্লিট হয়ে গেছে, আর একটু সময়। তো এই অবস্থায় আমি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি, গোটা পেঁয়াজ। আগে গোটা পেঁয়াজগুলো দিলে খুঁজেই পাওয়া যেত না মাংসতে, সবগুলো একদম নরম হয়ে ভেঙে যেত, তরকারির সাথে মিশে যেত। তো এবার এই মানে সময়টা দিলে আর অল্প সময় কষাবো, তারপর গ্রেভি দিয়ে দেবো। তো পেঁয়াজগুলি আর বেশি একটা নরম হবে না, পেঁয়াজগুলি সেদ্ধও হবে আবার একদম গলেও যাবে না। তো এই যে আমার ফ্রায়েড রাইসটা দেখতে কেমন হয়েছে বলবেন। এদিকে মাটনটাও হয়ে গেল, গরম মশলা দিয়ে মাটনটা এবার নামিয়ে নেব। তো এরকমভাবে ফ্রায়েড রাইস রান্না করে মাঝে মধ্যে খেতে কিন্তু ভালো লাগে, আর খুব একটা রিচ হয়নি, কম তেল ঘিতে রান্না করেছি। সন্দীপনের চেহারাটা দেখো হনুমানের মতো হয়ে আছে, এই যে স্নান করে ওই কালারগুলি যায়নি, ইচ্ছে মতো লাগিয়েছে সারা গালে হনুমান। তো এবার লাঞ্চ করে নেব। ভাই তো বাড়িতে গিয়েছে, তো ভাই থাকলে ভালো হতো, ওকে একটু মিস করছি। তো ও মা এসেছিলো, মার সাথে গিয়েছে বাড়িতে, অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হয় না। এবার আমরা খেতে বসে পড়লাম। তো বেশি কিছু না, মাটন, লাল লাল মাংসের ঝোল আর ফ্রায়েড রাইস, শসা মানে স্যালাড হয়ে যায়, এতটুকুই, বেশি কিছু লাগে না। অনেক দিন পরেই আমি ভিডিও বানাচ্ছি, প্রায় অনেক দিন গ্যাপ পড়লো। তো একটু ভালো লাগছিল না কয়েকদিন, মানে এই কারণে আমি ভিডিও দিচ্ছিলাম না। তো আসলে ভিডিও না দেওয়ার কারণ হলো একটু মোটিভেশনটা হারিয়ে ফেলেছিলাম। তো হাজব্যান্ড বলল যে না, তুমি মানে মন খারাপ করবে না, তুমি ভিডিও দিতে থাকো, তুমি বন্ধ করবে না। তো ও বলার ইয়েতে, আর অ্যাকচুয়ালি কি আমার এই যে ফোনটা, ওটাতে ক্যামেরাটা খুব একটা কোয়ালিটিটা ভালো না, তো ওইটা দিয়েই আমি করছি। কারণ বড় বড় ইউটিউবাররা ওরা বলেছে যে তোমার কাছে যে ফোনটা আছে ওইটা দিয়েই তুমি ভিডিও করো, তো ওইটা দিয়েই স্টার্ট করো, মানে চট করে চ্যানেল খুলেই যে খুব দামি ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকবো। তো ওদের কথা শুনে একটু মানে ভেবেছি যে না, শুরু করি এটা দিয়েই, যদি আমার ইউটিউব গ্রো হয়, ভালো কন্টেন্ট ভালো মতো আমি করতে পারি, তখন আমি ভালো ক্যামেরা ফোন নেব। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার হয়ে গেল সবার, কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তো এবার ঘুমিয়ে যাব।
আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।